এভরিওয়ান। আমি ডেইলি লাইফের ব্লগ তো করি না, কিন্তু হ্যাঁ কোনো কোনো বিশেষ দিন এমন আসে যেদিন আমি কিভাবে কাটালাম সেটা সবার সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হয়। এরকমই একটা বিশেষ দিন ছিল আমার মেয়ের জন্মদিন, 17ই জুন। আগে কখনো আমি এরকম জন্মদিনের ব্লগ তো বানাইনি, সেই জন্য প্রথমে বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব, কোথায় এন্ড করব। তারপর ভাবলাম অন্যান্য ব্লগগুলোর মতন এখানেও কিছু ছবি দিয়ে শুরু করা যাক। প্রথমে অনুষ্ঠানটা হয়েছিল বাড়িতে। আমি কেকটা বানিয়েছিলাম রেসিপি আমার এক বিশেষ বন্ধুর দেওয়া। সকালে কেক কাটার পরে দুপুরে খাবার মেনু ছিল এরকম। বাড়িতে যখনই কিছু সেলিব্রেট করার কথা ভাবি, আমার প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে বাড়িতে যা যা জিনিস দিয়ে সাজানো হবে সবটাই আমার বানানো হবে। তাই এই 6 লেখাটাও আমি বানিয়েছিলাম। এরপরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাপি বার্থডে লেখা, এরকম একটা হ্যাপি বার্থডে ব্যানার আমি অলরেডি বানিয়েছিলাম আগে, কিন্তু সেটা কোনোভাবে হারিয়ে গেছে বাড়ি থেকে, সেই জন্য এটা কিনতে হয়েছিল। এর পেছনের পর্দাটা অবশ্যই কেনা, কিন্তু স্টারগুলো আমার বানানো। সকালবেলা প্রথমেই কেক কাটার অনুষ্ঠান হয়, আর তার জন্য আমি এরকমভাবে একটু সাজিয়ে নিয়েছিলাম টেবিলটাকে। আমার মেয়ের শরীরটা ভালো ছিল না, সকালবেলা একটু জ্বর হয়েছিল, তবুও তাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছিলাম এখানে। ওর যেহেতু এটা 6 বছরের জন্মদিন, আমি যেরকম একটা কার্ডবোর্ড দিয়ে বানিয়েছিলাম 6, ওরকম একটা 6 লেখা বেলুনও কিনে আনা হয়েছিল। ওর ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, তাই বেলুনটাও পিঙ্ক কালারেরই আনা হয়েছিল। প্রত্যেক বছর তো একই রকম ক্যান্ডেল কেনা হয়, এই বছর ভাবলাম একটু অন্য শেপের 3টে ক্যান্ডেল কিনে লাগালে কেমন হয়। এই দেশে আমার মেয়ের এটা 2য় জন্মদিন। 5 বছরের জন্মদিনেও একই কাণ্ড আমরা করেছিলাম। যখন কেক কাটা হয়েছিল আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়িতে ফোন করে পুরোটাই দেখানো হয়েছিল। ওরা তো এখানে এসে অ্যাটেন্ড করতে পারবে না, তো ফোনেই হোক। ইন্ডিয়ার সাথে আমাদের যা টাইম ডিফারেন্স, সেই হিসাবে ওদেরকে দেখানোর জন্য খুব তাড়াহুড়ো করে সকালবেলা কেক কাটার আয়োজন করা হয়েছিল। আর যখন কেকটা কাটা হয়ে গেল তারপরে মনে হলো আরে মোমবাতি নেভানো তো হলোই না। তারপর তাড়াহুড়ো করে আবার মোমবাতি জ্বালানো হলো আর মেয়েকে বলা হলো ফু দিয়ে নিভিয়ে দিতে। ছোটবেলায় ও আগুনে খুব ভয় পেত, কিন্তু এখন দেখলাম যে বেশ আনন্দই পাচ্ছে। এইসব হয়ে যাওয়ার পরে ওকে এক টুকরো কেক খেতে দিয়ে আমি চলে গেছিলাম দুপুরের খাবার জোগাড় করতে। ছোটবেলায় যখন জন্মদিন পালন হতো আমাদের বাড়িতে, আমাকে আর আমার দাদাকে যারই জন্মদিন হোক দুজনকে একসাথে খাবার দাবার খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হতো। মাঝখানে ভাত, চারপাশে 5 রকম ভাজা, তার পাশে পাশে সব তরি তরকারি, সমস্ত কিছু যা যা মা রান্না করতে পারতো সেই দিন। আমিও চাই আমার ছেলে মেয়েদের জন্য সেরকমই করতে, কিন্তু দুজনকে একসাথে আর দেওয়া হয় না। যার যেদিন জন্মদিন তাকেই সেদিন সাজিয়ে দেওয়া হয়। আর একটা জিনিস আমি যতই প্ল্যান করি কিছুতেই পারি না, সেটা হচ্ছে কিছু জোগাড় আগের দিন করে রাখা। অনেকেই তরকারিগুলো কেটে রেখে দেয়, বা ডাল করলে সেই ডালটা আগের দিন সিদ্ধ করে বা ভেজে রেখে দেয়। এই জিনিসগুলো আগের থেকে একটু করে রাখলে পরের দিন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকগুলো আইটেম করার প্ল্যান থাকে। কিন্তু আমি আগের দিন এই জিনিসটা ভুলেই যাই করতে, আর পরের দিন সকাল থেকে এত তাড়াহুড়ো লেগে যায়। যাই হোক, এই দিন রান্নাটাও বেশ দেরি করেই কমপ্লিট হয়েছিল। তার মাঝখানে এরা দুজন এই বেলুনটা নিয়ে বেশ খেলছিল। সকালে ব্রেকফাস্ট হিসাবে চাউমিন বানিয়েছিলাম, কিন্তু সেটার আর আলাদা করে ভিডিও করা হয়নি। যেমন আমার ছেলের বার্থডের দিনও হয়েছিল, আমার মেয়ের বার্থডেতেও আমরা সেরকমই একটা প্ল্যান করেছিলাম। যেদিন আসল বার্থডে ছিল 17ই জুন, সেদিন আমাদের বাড়িতে শুধু আমাদের নিজেদের মধ্যেই সেলিব্রেশনটা হবে। আর তারপর 19th জুন আমরা প্ল্যান করেছিলাম বাইরে একটা সেলিব্রেশন হবে, তখন ওর বন্ধু বান্ধব, টিচার সবাইকে ডাকা হবে। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে স্নান করিয়ে খেতে দেওয়া হলো। সেই ছোটবেলার কথাই মনে পড়ছিল, যেভাবে মা আমাদেরকে সাজিয়ে এভাবে দিত, আমিও সেরকমই চেষ্টা করেছি। মা অবশ্য এর থেকে অনেক বেশি আইটেম রান্না করতো, তার সাথে দই থাকতো, মিষ্টি থাকতো, সেগুলো এখানে আমি আর জোগাড় করে উঠতে পারিনি। যতদিন ইন্ডিয়াতে আমার ছেলে মেয়েদের বার্থডে সেলিব্রেশন হয়েছে, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতেও এভাবেই ওদেরকে সাজিয়ে খেতে দেওয়া হতো। ভাতের সাথে সেদিন আমি 5 রকম ভাজা বানিয়েছিলাম, তার সাথে সবজি দিয়ে মুগের ডাল, একটা 5 মিশালি তরকারি, তার সাথে ডিম কষা। আমার মেয়ে আজকাল মাছ খেতে একদম পছন্দ করে না, সেই জন্য বানিয়েছিলাম চিংড়ি, আর তার সাথে ওটসের পায়েস আর কিছু ফল কেটে দিয়েছিলাম। এর সাথে ছিল বাসন্তী পোলাও, এই জিনিসটা আবার মেয়ে খুব পছন্দ করে, আর চিকেনের লেগ পিস বেক করে দিয়েছিলাম। চিকেনটা যদিও ঝোলই পছন্দ করে, তবুও একটু ভ্যারিয়েশন আনার জন্য এবারে বেক করলাম। তবে ও পুরোটা সময় নিজে খাওয়া বলতে শুধু আলু ভাজাই খেয়ে গেল, তারপরে বাকিটা আমাকে খাওয়াতে হলো। ওর দাদা ওর জন্য একটা কার্ড বানিয়েছিল, ভীষণ সুন্দর, সেটাই দেওয়ার চেষ্টা চলছে এখানে, কিন্তু আমার মেয়ে ফুললি কনসেন্ট্রেট করছে আলু ভাজার ওপর।
কিছুক্ষণ চেষ্টা চালানোর পর কার্ডটা রেখে বাকি গিফটগুলো ওকে দেওয়া শুরু করে ছেলে। এই গিফটগুলো আমার মেয়েই পছন্দ করে সবকটা কিনেছিল, আমি শুধু র্যাপ করে দিয়েছিলাম। ও খেলনার মধ্যে সব থেকে ভালোবাসে পুতুল নিয়ে খেলতে, আর শুধু পুতুল না, তার সাথে যত রকম অ্যাক্সেসরিজ থাকে সব জিনিস কিনবে। আমি যে ডল হাউসটা ওকে আগের বছর বানিয়ে দিয়েছিলাম জন্মদিনে, সেই ডল হাউসটা নিয়েও এখনও খেলে, কিন্তু এখন এত বেশি খেলনা হয়ে গেছে যে সে ডল হাউসেও ধরাতে পারে না। সেই জন্য যেখানে পারে সেখানে জিনিসগুলোকে সাজিয়ে রাখবে, আর সেই সাজানোটা কিছুতেই সরানো যাবে না, সরালেই রাগ হয়ে যাবে। গিফটগুলো কোনোটাই তার খোলার মুড ছিল না, কারণ আগেই বলেছি সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল। কিন্তু একটা গিফট দেখে ও মনে হয় চিনতে পেরেছে যে ওটা ওর কিছু পুতুলের গয়নাগাটি ছিল, মানে ওই হেয়ার ব্যান্ড, হেয়ার ব্রাশ, এগুলো। তো সেই জিনিসটা খোলার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। ও নিজে মাথায় যে হেয়ার ব্যান্ডটা পরে আছে সেটাও ওরই পছন্দ করে কেনা। এটা অনেক দিন আগে একটা দোকানে গিয়ে ওর খুব পছন্দ হয়ে যায়, কিন্তু তারপরে থেকে আর পরেনি, কারণ এটা হ্যাপি বার্থডে লেখা, তো এটা কারোর বার্থডেতেই পরার দরকার। এর মধ্যে কোনো বার্থডেতে যাওয়াও হয়নি, তো আমি ভাবলাম ঠিক আছে, ওরই নিজের যখন বার্থডে চলে এসছে সেদিনই পরিয়ে নেওয়া যাক। এই কার্ডটা আমার ছেলে সেদিনই সকালবেলা বসে বসে বানিয়েছিল। দুপুরে যখন গিফটগুলো দেওয়া হলো তখন তো তার কোনো ইন্টারেস্টই ছিল না গিফটগুলো খোলার, একটাই শুধু খুলেছিল। হঠাৎ দেখলাম বিকালবেলা তার ইচ্ছে হলো আরও একটা গিফট খোলার। এই দিনটা তো এইভাবেই শেষ হলো। এরপর 19 তারিখে, আগেই বলেছি যে আমরা ঠিক করেছিলাম ওর কিছু বন্ধু বান্ধব আর টিচারদেরকে নেমন্তন্ন করব, কিন্তু সেটা বাড়িতে নয়, বাইরে। তো এখানে একটা কাস্টম আছে রিটার্ন গিফট দেওয়ার, মানে জন্মদিন যার সে সবাইকে খাওয়াবে প্লাস তাদেরকে কিছু গিফট দেবে। অবশ্যই সেও গিফট পাবে নিমন্ত্রিতদের থেকে। এই কাস্টমটা অবশ্য এখন ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে, যদিও আমাদের ছোটবেলায় এরকম কিছুই ছিল না। ওর বার্থডে পার্টিটা এখানে প্ল্যান করা হয়েছিল। আমার ছেলের বেলাও এখানেই আমরা বুক করেছিলাম টেবিল। ট্র্যাম্পোলিন পার্ক, এখানে একবারে টাকা পেমেন্ট করে দিতে হয়, আর ওরাই এইসব অ্যারেঞ্জমেন্টস করে রাখে, টেবিল ক্লথ পাতা, জলের বোতল দেওয়া। কেকটা আমরা নিয়ে গেছিলাম, একটা ফুলদানি, আর এই ছবিটা আমি এঁকেছিলাম। এই বেলুনগুলো ওদেরই দেওয়া, শুধু 6 লেখা বেলুনটা আমরা নিয়ে গেছিলাম। আমার মেয়ের যেহেতু চকলেট ফ্লেভার খুব পছন্দ, সেই জন্য দুদিনই চকলেট কেকই করা হয়েছিল। এই জায়গা বুক করার একটাই উদ্দেশ্য যে বাচ্চারা এখানে এসে লাফাতে পারবে। লাফানোটা ওদের যে কি পছন্দের সেটা এখানে না আসলে বোঝা যায় না। এছাড়া এই জায়গাটা আমাদের ঘরের খুব কাছেই। Blow the candle, all of you together. Blow it, Ariana. কেকটা কাটতে যেহেতু আমি সাহায্য করছিলাম, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি সেই সময়টা। এখানে ওর 3 জন বন্ধু এসেছিল আর 2 জন টিচার, বন্ধুর বাবা মায়েরাও ছিল। এখানকার নিয়ম হলো যে কোনো বার্থডে পার্টিতে কেক, আইসক্রিম, পিৎজা, সফট ড্রিঙ্কস এই ধরনের জিনিসই খাওয়ানো হয়। আমরাও তাই প্ল্যান করেছিলাম। আর এতগুলো গিফটস আমার মেয়ে পেয়েছিল, যদিও আমরা ইনভিটেশনের সময় তার মধ্যেই লিখে দিয়েছিলাম যে আমাদের কোনো গিফট চাই না, তবুও সবাই কিছু না কিছু হাতে করে এনেছিল। ব্লো করো বাবল মামা। হু হু। আমার মেয়ের আজকাল আর একটা জিনিস খুব পছন্দের হয়েছে, সেটা হচ্ছে বাবল ব্লো করা। আগে আমরা ব্লো করে দিতাম, ও খালি পপ করতো, এখন ও নিজেই ব্লো করে। আর এই গিফটগুলো আমরা সন্ধ্যাবেলা বসে বসে দেখছিলাম। অনেক ধরনের গিফট পেয়েছে, অনেক ধরনের খেলনা পেয়েছে, তার সাথে জামা কাপড় পেয়েছে, বার্থডে গ্রিটিংস কার্ড পেয়েছে। দুটো দিনই ভীষণ সুন্দরভাবে কাটালাম আমরা, আর সবাইকে
অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে উইশ করেছে। ফেসবুকে আমি সবসময় ছবি আপলোড করতে থাকি, সেখানে প্রচুর উইশ আমি পেয়েছি। আমার মেয়ের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ বলছি। যারা 19 তারিখের পার্টিতে এসেছিলেন তাদের অনেককেই আমি পার্সোনালি চিনতাম না আগে, কিন্তু তারা যে এসেছে আর এতটা এনজয় করেছে আমাদের সাথে, সেই জন্য আই এম রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ।